আনন্দপুর গ্রাম। এটা আনন্দতে ভরা ছিল, কিন্তু একজন মানুষ এসে এই গ্রামের আনন্দকে করে দিয়েছে নীরব। এইটা হলো টুইন এক্সের বাড়ি। এইটা হলো অনেক গরিব একটা মানুষ। আর এইটাই ওই মানুষ যে এই আনন্দপুর গ্রামকে করে দিয়েছে নীরব। এই মানুষ হলো জমিদার। আসসালামু আলাইকুম কাল্লু ভাই। কাল্লু ভাই বলবি, কাল্লু ডন ডন। জি কাল্লু ভাই। চাঁদা দে, চাঁদা চাঁদা। চাঁদা নাই তো, চাঁদা নাই। তোর হাতে অ্যাম্বেল ছিল, অ্যাম্বেল দে, অ্যাম্বেল দে, অ্যাম্বেল দে, অ্যাম্বেল দে, অ্যাম্বেল দে। দিতেছি মারিয়েন না আমার। অ্যাম্বেল না দিলে কাল্লু ডন বানিয়ে দেবে মাল্লুমন। যাইতেছি। তোর কাল্লু ডন আমি ছুটে এলাম। জমিদারের ছেলে এরকম করো আমার সাথে, গরিব মানুষ আমি। দাও এখন সব অ্যাম্বেল আমার আব্বুরে দিদি। আব্বু নাও সব অ্যাম্বেল। সাব্বাস বেটে, কি ভালো করছস। হ্যাঁ হ্যাঁ আপু, আমি তো সবসময় ভালো কাজ করি। হ্যাঁ ঠিক আছে, সাব্বাস বেটি, তুই সবসময় ভালো কাজ করবি। ঠিক আছে, কালকেও আবার চাঁদা নিতে যাবি, ঠিক আছে? ঠিক আছে আপু। এই ঠক 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 ঠক। এই ঠক 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 ঠক। হ্যাঁ। আর গাইস সরি, একটা চলে এসেছে। জি আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার একটা রহস্য বলতে এসেছি, বিস্তারিত তোমার ঘরে বলবো। এদিকে আসো। হ্যাঁ বলেন। জমিদার ছিল না, জমিদার? হ্যাঁ। জমিদারের থেকেও একটা বড় ছিল, সে এই পুরা গ্রামের একটা কিং ছিল। এখন জমিদারি কিংকে একটা জায়গায় লুকিয়ে এখন সে এত বড় লোক হয়েছে। এই শুধু রহস্য, তাই আমি তোমার বলতে এসেছি। তাহলে তো এই সত্য ফাঁস করতে হবে। এই কাজই তো তোমার আমি দিতে আসিয়েছি। ঠিক আছে, আমরা দুইজন মিলে কাজ করব। আর গাইস তোমরা যদি এই আনন্দপুর গ্রামের পার্ট 2 চাও মানে কি এই গরিব মানুষ জমিদারের কাহিনীর পার্ট 2 চাও, তাহলে তোমরা লাইক কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।